হলো তোর আর কতক্ষণ? এবার চোখ খুলো। আরে বাহ, তোর হাতে তো জাদু আছে। একদম সাধারণ শাকচুন্নিদের মতো সাজিয়েছিস আমাকে। দেখতে হবে না তোমাকে। যাও, এবার তুমি তোমার জামাটা পাল্টে আগের জামাটা পরে শাকচুন্নিদের সাথে বন্ধুত্ব করো। আমার কাজ আপাতত এখানেই শেষ। বাড়ি চলে যাচ্ছিস? তোর দেখা কবে পাবো আবার? কালকেই। আমার বন্ধুরা তোমাকে অনেক পছন্দ করেছে, তাই কালই আবার তোমার সাথে দেখা করতে বলেছে। সত্যি তোর কারণে আমার সারাদিনটা অনেক ভালো কেটেছে। সারা রাতটাও ভালো কাটবে আশা করি। আচ্ছা, তুমি অন্য শাকচুন্নিদের সাথে দেখা করতে যাও, আমি আসি। সাবধানে যাস। যাই, আমি গিয়ে দেখি তো আমার জাদু কাজ করে নাকি। আরে দেখ, একটা শাকচুন্নি আমাদের কাছে আসছে। ওকে আগে কখনো এই এলাকায় দেখেছি বলে মনে পড়ে না। দেখার কথাও না। আমি এখানে নতুন এসেছি। তোমার গায়ের রং আমাদের মতো হলেও কেমন যেন একটা চকচকে ভাব আছে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত যত শাকচুন্নি দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর। সত্যি বলছো তোমরা? তোমাদের প্রশংসা শুনে আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। মিথ্যে কেন বলবো? তুমি এসেছো ভালোই হয়েছে। আজ আমরা নতুন একটা সঙ্গী পেলাম। এখন থেকে আমরা তিনজন বন্ধু। হ্যাঁ, বাকি সবাই এক দলে, আমরা তিনজন আরেক দলে। তুমি আমাদের বন্ধু হবে না? কেন হব না? অবশ্যই হব। টনি মেয়েটা ঠিক কথাই বলেছিল, ওর কারণে আজ আমার বন্ধুর অভাব নেই। শাকচুন্নি সারাদিন আর রাত ব্যস্ত বন্ধুদের সাথে কাটাতো। তার দিনকাল বেশ ভালোই কাটছিল। শাকচুন্নির পুরনো বন্ধু আসলো একদিন তার সাথে দেখা করতে। তুই তো তোর নতুন বন্ধুদের পেয়ে আমার কথা প্রায় ভুলেই গেছিস। তোকে তো আর কাছেই পাওয়াই যায় না, সারাদিন সেজে গুজে ঘুরে বেড়াস। আরে না, কি যে বলিস। তুই আসিস, একসময় গল্প করব দুজন মিলে আবার। থাক, তোর তো আমার কথা মনেই পড়ে না। তুই তো নতুন বন্ধুদের সাথে গল্প কর, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি চললাম।